ধরো না, কেউ হেল্প করো আমাকে। ওটা থাক, একাই ও নিবে, আবার একাই জ্বলবে। বেলুনই না ফাইটা যায় বাতাসে। বেলুন ফাটবে না। বাতাস 2-1 মিনিট ধৈর্য ধর। রিদম এদিকে আসো, বাতাস আটকাও। বাতাস কেউ আটকাতে পারবে না। বাতাস ঢুকে জানা না। হ্যাপি বার্থডে বলবা, আর হাতে তালি দিবা। মন ভাই হাতে তালি আর হ্যাপি বার্থডে। দাঁড়ায় থাকতে পারে না, সমস্যা নেই। ওই যে আইছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এ সেই শুভক্ষণ 13-এ চলে আসছে। তুমি স্পটটা কেমনে খুঁজে পাইলে? পাই গেছি না। ওকে, এখন চলো আমরা একটু করবো না, আমার সাথে ছিল আমার সাথে আমি তুলে দিব। ধরো তুমি এই সাইডে আসো। না তাড়াতাড়ি কইছে হ্যাঁ তুলছি। ওকে, এখন খাওয়া ছাড়া তুলো। কি হচ্ছে ওখানে? কিছু একটা হচ্ছে। আমার ছেলে একবার খাইছে। এনো টিস্যু দাও। এবার কি এদিকে আসো। না, খাওয়া ছাড়া তুমি তো খাওয়া পিকচার তুলো এবার। এদিকে আসো, ক্লোজ করো। তুমি আমার সামনে আসো, বেলুনের সামনে চলে আসো। হ্যাঁ 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 ওখানে থাকো। হ্যাঁ হ্যাঁ অন্ডারস্ট্যান্ড করো এবার। আরে মাঝে মধ্যে ধীটা আস লাগে না। হ্যাঁ হ্যাঁ উঠি, অন্যদিকে টাকা আসো না। হয়েছে? হ্যাঁ হয়েছে। আচ্ছা এবার এগুলো নিয়ে আমরা নিচে যাবো। হ্যাঁ কম্বিনেশন হচ্ছে বুঝতে। হ্যাঁ তুমি ওর সাথে দেখা করছো? না আমি জানি না। আমরা স্টাইল করে আসি। এই লেখাটা সহ নাও, আমি যাবো পুরো লেখাটা। লেখাটা নিয়েছি, লেখাটা। বসে শোনো। এটা ডিজাইন করো। আলাদা ডিজাইন করো। আলাদা ডিজাইন শিখে আসো, আমার সাথে একটা তুলো। একবার একজনে বসো। তুলছি তো তোমার সাথে। পাশে বসো। কবে একটু আগে শোনো। ছিল? আমরা চারজনে তুলি, তুলছি। চারজনে তুলো। চারজনে তুলছি। তারপরে তুলো। না আরো তুলো। তুলতেই থাকবে। আচ্ছা তুমি আসো, আমি যাবো। আমি তুলে দিই। হ্যাঁ চারজনে যাবো। তুমি এই পাশে আসো, ওর ওই পাশে দাঁড়াইতে দাও। আল্লাহ, এখানে এত সুন্দর ছবি আছে কেন? তখন মা যেমন বসেছিল। ও মাই গড, এখানে অনেক ভালো ছবি আছে। একটু হাসি খুশি, লাফালাফি। এত অন্ধকারে ছবি ভালো আসবে না, একটু ভালো আসতেছে মনে হয় ক্যামেরা। আর একটু লাইটের দরকার। হ্যাপি? রিদম কি করবে? রিদম বর্ষার সাথে কর, যা কর। হয়েছে আলাদা বেরো। ওকে, শোনো। এটা করো, এটা করো। হ্যাঁ, তুমি দিক দিয়ে করো। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ না ক্যামেরা কিসে? কেমন হয়েছে? রিদম ক্যামেরা ঠিক করে দাও। না না হয়েছে, ঠিক হয়েছে। কি করবো এখন আবার? ওদিক দিয়ে বসো। ও তোমাদের তিনজনে তোলা হয় রাইট। হ্যাঁ রেডি রিদম বসো। রেডি। রিদম এভাবে বসো। লিভিং করো, একটা পা শুধু। দেবো একটা পা নিচে। হ্যাঁ 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 এটা অফ করে দে এবার। বসা ছাড় দিস না, বসা ছাড় দিস না। এটা আর দরকার নেই অনেক। আর এদিকে শিফা কিছু একটা করতে যাচ্ছে। এখান থেকে পড়ে গেছে।
সবসময় পজিশন নিলেই ভালো হয় না, বুঝছো? কাজকর্ম করতেছে ওইটাও ভালো। হ্যাঁ তুলছো? আচ্ছা এখানে কিন্তু ভিডিও হচ্ছে তোমার, হ্যাঁ তো আমরা তো ভিডিওতেই নাচতেছি তাই না? তো পিকচার কিন্তু আর আমি তুলতে পারবো না। ওকে আমরা একটু ঢঙ্গু ডাঙ্গু করি। ওকে টিস্যুগুলো থাক যদি আচ্ছা লাগে আপা কারো, চলে যাবে মনে হয়, তো ওই কয়েকটা মোম ম্যাচ ওগুলো নিয়ে যাও। ছবি তুলতে হবে, তারপর আমরা আপাকে বিদায় দিয়ে দিব। পরে আমরা। আপাকে দুইটা আচ্ছা তুমি এটাতে, চলে যাচ্ছে চলে যাচ্ছে। আচ্ছা এটাতে তোলার জন্য এত ব্যস্ত হয়েছো কেন? এটাতে তো ভিডিও হচ্ছে, আসো, এদিকে আসো। আচ্ছা ঠিক আছে এটাতে তো ফুল ভিডিও হয়েছে। ওকে তারপর রাখো। মানে যে যখনই সামনে গেছে তার পিছনে আসছে। আমার কেন আসতে বলছো এখানে? ছবি তো ভিডিও করতেছি। তো আমরা সেম ড্রেস পরছি সবাই। দারুণ লাগতেছে, তিনজনকে দারুণ লাগতেছে। তো তিনজনকে খুব সুন্দর লাগতেছে, আর তিনটা পরি মনে হচ্ছে ঘুরে বেড়াইতেছে। এই হচ্ছে হ্যাঁ। দাঁড়াও, কি তোমরা ছবি পোস্ট দিচ্ছ? আমি তো আসলে ভিডিও করতেছি তোমাদের। আচ্ছা আচ্ছা দিচ্ছি, দাঁড়াও ওয়েট। আর পোশাকগুলো সব আমেরিকা থেকে নিয়ে আসছে ওরা, মানে সবার সাথে মজা করে ছবি তুলবে সেই জন্য। না দুষ্ট করে না, আমো মুখ ঠিক করো। আচ্ছা তোমরা আমেরিকা থেকে নিয়ে আসছো না ড্রেসগুলো? ও এই কালারগুলো কি সুন্দর। আর তোমার প্যান্ট তো ছিল না এটার সাথে, রাইট? এটা কি শুধু উপরের টপসটা ছিল? এটা কি আরো কালার ছিল নাকি? হ্যাঁ কালার ছিল না? দেখো এখানে কালকে এখানে পাটি বিছিয়ে আমরা লুডো খেলেছিলাম, সেই পাটিটাও এখানে রয়ে গেছে, তার কারণে ছবি টবি কিছুই ভালো আসবে না। এখানে লাগেজ টাগেজ সব আসলে ঘর একদমই এলোমেলো অবস্থা। তো রথি হচ্ছে রেডি হয়ে মেকআপ করে, ওর আই মেকআপটা তোমাদেরকে দেখাই, খুব সুন্দর হয়েছে। চোখটা বন্ধ করো তোমার, এবং কি সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। তো রথি হচ্ছে ওয়েট করতেছে ওর মায়ের জন্য, তারপর ওর আপুর জন্য, না শিফা আপুর জন্য ওয়েট করতেছো। তোমাকে তো অনেক কিউট লাগতেছে, অনেক 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 কিউট লাগতেছে। দুষ্ট করো, সবাই ভাবে কি তুমি বুঝি এভাবেই কথা বলো। ফান করতেছে ওরা, সবাই একরকমের পোশাক পরে ছবি তুলবে, ভিডিও করবে, এটাই হচ্ছে উদ্দেশ্য। এই যে দুই বোন দুষ্টামি করতেছে অলরেডি, আর দুজনকে মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে। আর তোমরা ম্যাচিং করে দেখি প্যান্টও পরছো, হ্যাঁ সুন্দর সুন্দর লাগতেছে দুজনকেই। দুজনে আবার চুল ছেড়ে রাখছো, কি সুন্দর রে ভাই। কিন্তু তুমি আই গ্লাসটা খুলে রাখতে পারো। হ্যাঁ কানে দুলও ম্যাচিং, সবই ম্যাচিং, কিন্তু বাবা তুমি আই গ্লাসটা খুলে রাখো একটু, ছবি টবি তুলো। আজকে তো তোমার একটু ভিডিও দেখাই, দেখে চোখ বন্ধ। হ্যাঁ ও হচ্ছে চোখের মধ্যে অনেক সাজুগুজু করেছে, ওর মাম্মি করে। তুমি চোখ বন্ধ করো। এই দেখো কত সুন্দর মেকআপ করেছে, খুব ভালো লাগতেছে দুজনকেই দেখে। তো আজকে তোমরা এখন ওয়েট করতেছো হচ্ছে তোমার আম্মুর জন্য। হ্যাঁ নানুর সাথেও কিছু ছবি টবি তুলবে, এই আর কি। আমরা তো কুলারটা ছাড়তে পারি, গরম না? ওটার মধ্যে কেমন যেন আসো 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 আসো, এই বলে দৌড় দিছে। বুঝলাম না। কোথায় কি ঘুম আসতেছে? হ্যাঁ একটু একটু মনে হচ্ছে। তুমি ঘামতেছো কেন? কারণ আমরা শীতকালে ড্রেস পরে আসি, ঘামবো না। কিন্তু কালারটা খুব সুন্দর তোমাদের পোশাকের। ওরে বাবারে টিস্যু নাও, একটা টিস্যু নাও। ও এখানে আজকে একটা চিমটি দিয়ে কেটে ফেলছে, দেখছো তুমি? চিমটি দিয়ে কেটে ফেলছো? দেখো মিষ্টি কুমড়া কেটে ফেলছে। আমি উঠছি ঘুম থেকে উঠছে, চুকাইছে না, ওখানে ছিল। ওখানে কি ছিল? এটা ও ঘুম থেকে উঠছে পরে ছিল। রথি তুমি রথির দাগগুলো দেখছো? ওই যে ব্রেস লাগাইছিল পরে, দেখো দাগগুলো কি কিউট হয়েছে, একদম সব জোড়া লাগানো, কোনো ফাঁকা নাই। ই করো তুমি অনেক টাকা দিয়ে দাঁত ঠিক করা হয়েছে, এবার দাঁত দেখো সবাইকে। সুন্দর সুন্দর দাঁত হয়ে গেছে।
আসো। এখানে মা মেয়ে দুজন ছবি তুলতেছে, মানে মেয়ে মা তুলে দিচ্ছে মেয়ের ছবি। এই দেখো, আর মেয়েকে মনে হচ্ছে যেন জোর করে বসানো হয়েছে। কি করো তোমরা? হ্যাঁ, জানো না? তোমার ফোনে কি হয়েছে? কি হয়েছে তোমার ফোনে? হ্যাঁ, প্রবলেমটা কোন জায়গায়? বাংলাদেশে এসে ঠান্ডা লেগে গেছে না? হ্যাঁ, একটু একটু। আজকে লুডো খেলা হবে না? অবশ্যই লুডো খেলা হবে আজকে। আজকে আমরা লুডো খেলবো ইনশাল্লাহ। লুডো খেলবো। এখন এই কি করব, বসে আছি। কেন আবার? বসে বসে তোমাকে দেখতেছি, দেখতে ভালো লাগতেছে। চিৎকার দিচ্ছিস কেন? হাই হাই রে। সারাক্ষণ এই দুইটা একসাথে বসে আছে জোকের মতো। ওরা একজন আর একজনকে কি টম এন্ড জেরি না? টম এন্ড জেরির মতো না? টম কে আর জেরি কে? হ্যাঁ, কোনটা টম কোনটা জেরি? রিদম তুমি কি জেরি? এই তোমরা বাংলাদেশের বৃষ্টি দেখলা না? বৃষ্টি হচ্ছে তো এখনো। হ্যাঁ, তুমি দেখো নাই, খেয়াল করো নাই? এতক্ষণ বৃষ্টি হইলো, এখন মনে থেমে গেছে। যাও বারান্দা দেখে আসো বাবা, বারান্দা যাও, বারান্দা যাও। হ্যাঁ, যে দেখো বৃষ্টি হয়েছে। বৃষ্টি এখন মনে থেমে গেছে, রাইট? থামে নাই? থামে নাই, বৃষ্টি আছে এখনো? ওকে, তুমি দেখো, দেখতে পারো। ও তো ওর মার মতো বৃষ্টি দেখতে ভালোবাসে। এতক্ষণ তো মজা পেতা, বৃষ্টি দেখলে এতক্ষণ মজা পেতা, বুঝছো? ওই দেখো বৃষ্টিতে রাস্তাঘাট পুরো ভিজে গেছে, দেখেছো? একটু আগে অনেক জোরে বৃষ্টি হয়েছে, তুমি কিচ্ছু দেখো নাই। অনেক জোরে। ওই যে দেখতেছো ওখানে একজন লোক কি করতেছে জানো? ওই লোক সুতা বানাচ্ছে। সুতা বানায় না, এই যে কাপড় সেলাই করে সুতা, সেই সুতা তৈরি করতেছে। ওই দেখো মেজাপো, ওইটা হচ্ছে সুতা তৈরি করতেছে। ওই যে উনি, হ্যাঁ হ্যাঁ, ওই যে দেখো পিছনে রেল, অনেক রেল দেখছো? ওই যে রেল, বুঝছো? কালো ব্লু কালারের রেলগুলো আছে না, যে ওনার সাইডে, হ্যাঁ, ওগুলো হচ্ছে সুতা সব। মানে উনি বানাচ্ছে মেশিনে। কিভাবে? মেশিন আছে, উনি সারাক্ষণ এরকম বানাতে থাকে, তারপর বড় বড় অর্ডার যায়। মানে কি? এটা হচ্ছে হ্যাঁ, কিন্তু ওরা হচ্ছে এটা ভাড়া নিচ্ছে হচ্ছে শুধু বিজনেস পারপাসে, বুঝছো? এখন তোমরা কি সিলেকশন করছো? কি আমাকে একটু বলো। তো এখানে হচ্ছে রথি হচ্ছে আবারও মোবাইল চাপতেছে, আর ওইদিকে হচ্ছে রিদমের মোবাইলটা চাপতেছে না। মানে রিদমের মোবাইল ইউজ করতেছে, আর হচ্ছে রথির মোবাইল ইউজ করতেছে। ওরা সারাক্ষণ এই মোবাইলের মধ্যে আছে না?
আর এদিকে শিফা কি 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 বলো? শিফা তুমি এত ব্যস্ত কেন? আল্লাহ, অনেক ব্যস্ত, আমি অনেক ব্যস্ত, কেন ব্যস্ত? আমার অনেক কাজ। আচ্ছা আমি না ভিডিও করতে পারতেছি না, তুমি এত নড়াচড়া অনেক করো। নড়াচড়া করি, আমরা ভিডিও করতে দিব না, তাই না রতি? রতি তোমাকে এত কিউট লাগতেছে, কিন্তু তোমার চুলগুলো ঠিক করতে হবে মা। চুল আসতে দিনে আজকে সারাদিন। আরে 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 চুল আসতে দেয় নাই, আমার তাও কেউ আসতে দেয় নাই। এই চল আমরা লুডো খেলি, না না ফান করি, আসো না, আসো আমরা সবাই ফান করি। সবাই সবাই মোবাইল চাপায়, আরে মোবাইল ইউজ করাটা। রিদম লুডো খেলবা? ওকে। আমরা এইভাবে টাইম ওয়েস্ট করতে পারি না। রতি, আমরা এইভাবে টাইম ওয়েস্ট করতে পারি না, আমাদের কিছু করা উচিত। মনু বলো পেস্ট্রি খাবো, কি খাবা? পেস্ট্রি খাবো। পেস্ট্রি খাবা? পেস্ট্রি খাওয়ার দিন আসতেছে তো। ওরা হাসে, ওরা হাসে, কি সমস্যা? ওরাও খেতে চায়। পেস্ট্রি খাবা? আমি ওর গ্রুপ কলে জয়েন করেছি, তারপরে ট্যাগ আপ করেছি। তো রিদম তোমাকে আজকে ক্যামেরা ধরে রাখবে সারা রাত। চলো না আমরা একটা কিছু করি এভাবে, পরে কিন্তু আমাকে খুঁজলে আর পাবা না, আমি কিন্তু বিজি হয়ে যাবো আবার। আমি এখন বিজি আছি, পরে তোমাকে খুঁজবো। ও হচ্ছে লিডার, হ্যাঁ ও হচ্ছে লিডার, ও হচ্ছে সবাই রে চালাইতেছে উল্টাপাল্টা বইলা। এই দেখো বড় বোন কান্না করতেছে, বড় বোন কান্না করতেছে। এত এত ছোট ছোট বোন থাকতে, ওদেরকে ছোট ভাই বোন থাকতে ওরা কান্না করে না আর বড়টা কান্দে। কি ভয়াবহ কন্ডিশন। যা 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 কম্পিউটারটা নিয়ে যা 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 রিদমে দেখা। হ্যাঁ রিদম হচ্ছে যেহেতু এই কম্পিউটার নিয়ে পড়াশোনা করে, তার কারণে অনেক প্রবলেমই রিদম সলভ করতে পারে। আর যেহেতু আমার কথা হচ্ছে যে রিদম যেহেতু আসছে, ও এখন একটু ফ্রি টাইম কাটাচ্ছে, তো ওর ফ্রি টাইম দেওয়া হবে না, ওকে এখন কাজ দেওয়া হবে। আর এই দিক দিয়ে এই যে যেটা চিৎকার করতেছে, এটা চিৎকার করতেছে। রিদম ভাই একটু কাজ করুক, তারপরে আমরা আবার লুডো খেলবো। তো সবাই বলবে কি এই বাসায় কে আসছে রে, এত সুন্দর চিৎকার দেয়। হ্যাঁ না কি না? ভিডিও হবে না। আচ্ছা তো শিফা এখন যাচ্ছে ওর ল্যাপটপটা নিয়ে আসার জন্য, কারণ ওর ল্যাপটপটার ভয়াবহ কন্ডিশন, অনেক বেশি স্লো হয়ে যায়। আর হচ্ছে চার্জও ঠিক মতো মনে হয় না। চার্জ নাহলে আমি চার্জার না হয় মেনে নিলাম যে চার্জারের প্রবলেম হতে পারে, ব্যাটারি প্রবলেম হতে পারে, কিন্তু স্লো হয়ে যায় কেন সেটা একটা দেখানোর ব্যাপার আছে। তো ও যে ল্যাপটপটা নিয়ে আসুক, কারণ কাজ যত তাড়াতাড়ি শেষ হয় ততই ভালো। এই যে দেখো এই দুটো শাড়ি হচ্ছে মার জন্য নিয়ে আসছিলাম। তো মা না পরতে তেমন একটা চাচ্ছে না, বলে এটা অল্প বয়সী শাড়ি এরকম করে। তো এখানে চাইলে তুমি চাইলে পরতে পারো। আমি চাইলে পড়তে পারবো? পড়তে পারো মানে কি তুমি নিয়ে যেতে পারো, কারণ মা না আসলে এ বলতেছে যে আমার এজ নাই, আমি এরকম শাড়ি পরতে চাই না। হ্যাঁ তো তুমি তো ব্ল্যাক কালার অনেক পছন্দ, তাহলে আমি এই ব্ল্যাকটা নিয়ে যেতে পারবো, আর গ্রিনটা মা পড়ুক। হ্যাঁ গ্রিনটা পরুক, একটা মার থাক আর একটা হচ্ছে তুমি নাও। আচ্ছা গ্রিনটা মা পড়ুক, মাকে অনেক সুন্দর লাগবে। হ্যাঁ গ্রিনে অনেক ব্ল্যাকটা তুমি একটু খুলে দেখতে পারো, কারণ আমি অলরেডি সেলাই করে নিয়ে আসছি। হ্যাঁ আর ব্ল্যাকটা আমার যেহেতু একটা অনুষ্ঠান আছে, হ্যাঁ ওটা ওখানে পরে যেতে পারবো। ওখানে পরে যেতে পারো, বা তুমি ওখানে ওই দেশে যেও কোনো কারণে কোনো হঠাৎ করে শাড়ি পরার প্রয়োজন হলে পরতে পারবা। হ্যাঁ অবশ্যই, শাড়ি যেহেতু আমি পরতে অনেক পছন্দ করি। তো এই দেখো অনেক সুন্দর একটা শাড়ি, আমার মনে হয় তোমাকে অনুষ্ঠানের মানাবে। জন্যই ভালো হবে। আচ্ছা তোমার যেটা ভালো লাগে, মোট কথা হচ্ছে তুমি ইউজ করতে পারবা, করতে পারবা, কারণ যেহেতু মা ফেলেই রাখবে বুঝছো।
মা বলতেছে যে আমি এত মানে বেশি চিকচিক করে এই ধরনের শাড়ি আমার এখন আমার বয়সের সাথে যায় না, এরকম বলতেছে। কিন্তু সে শাড়ি খুব পছন্দ করছে, এটা সত্যি। কিন্তু উনি বলতেছে যে আমার এজের সাথে যাচ্ছে না। আচ্ছা, তো যেহেতু এটা বলতেছে, তাহলে তোমার পড়লে তোমার খুশি হবে মা। নিয়ে যাবো, মাকে গ্রিনটা দিচ্ছি, হুম, বিউটিফুল হবে। আচ্ছা তাহলে তুমি একটু গায়ে ধরাও দেখি তোমার কেমন লাগে, একটু দেখি 1 মিনিট। আমাকে কেমন লাগছে? আচ্ছা তোমাদেরকে একটু দেখাই, ওর একটু আমার ক্যামেরা হয়ে যাচ্ছে। হ্যাঁ এইবার দেখো ওরে। আমাদের ঘরের অবস্থা খুব একটা ভালো না, কারণ হচ্ছে চারদিকে লাগেজ টাগেজ, কারণ ওরাও চলে যাওয়ার সময় হচ্ছে আর সব কিছু এলোমেলো হয়ে যাবে। তো এখন আমার কাছে মনে হয় যে ওরে ভালোই লাগবে এই শাড়িটাতে। আচ্ছা আছে। হ্যাঁ তুমি একটা পাশ একটু গায়ে লাগাও। ওয়াও 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 মাশাল্লাহ। মানে ওর হচ্ছে স্কিনটা এত বেশি সুন্দর যে ও যেটাই গায়ে জড়ায় ভালোই মানিয়ে যায়। তো অনেক সুন্দর লাগতেছে। আমার তো মনে হচ্ছে তোমার এখনই পরা অবস্থা দেখি পুরোপুরি খুব সুন্দর লাগতেছে। এই দেখো তোমাদের শাড়িটার যে জড়ানো সরানো অবস্থায় তোমাদেরকে একটু দেখাই। ওকে খুব ভালো লাগতেছে, ওকে খুব মানিয়েছে। আর এটা হচ্ছে ওর ব্লাউজ তো ম্যাচিং হবে। তুমি যে ব্লাউজটা তোমার ঠিক করে নিয়ে আসলাম ওইটা দিয়েই হবে। ওইটার মধ্যে একটু যে কালারটা আছে না, ওইটা দিয়ে আমার কাছে মনে হয় ভালো লাগবে। খুব সুন্দর লাগতেছে তোমাকে। তুমি তো কালো দেখলেই পাগল না? কালো দেখতে তোমার অনেক পছন্দ। এই আরেকটা চিপস করে দিতে হবে, ওদের অলরেডি ওদের শেষ। এবার আইসক্রিম দিতে পারো। আইসক্রিম নাই তো মনে হয়, আমাদের বাসায় উপরে ফ্রিজে আছে, ওইখানে মনে হয় 1টা বা 2টা আছে। উপর থেকে নিয়ে আসো তাহলে। উপর থেকে রিদম ওদিকে দিছো কেন? কে যাবে এখন আনতে? মেজে কয়টা দিছো প্যাকেট? এতগুলো ছেলে মেয়ে? দুইটাই ছিল, দুইটাই দিছে। এখন তাহলে ওই যে ওই মিস্টার টুইস্ট দিয়ে দাও না, মিস্টার টুইস্ট দিয়ে দাও। 6 2 6 2 1 6 দাঁড়াও 3 3। আরে এখানে খাবার পাইছি ও একটা। খাবার হচ্ছে কে দিছে আমাকে দেখছো না? পরে যায় নিয়ে আসা দরকার, আইসক্রিমগুলো নিয়ে আসলে খাওয়া তো। আরে খুশি হয়ে গেছে, ওর সাইডে দিছে। এখানে রেখে দিচ্ছিস তুই একটা গুটি, এর ওকে খেয়ে ফেলো। রিদমে এখন চাল দেয় নাই আর তুমি মারতেছো। দিয়ে দিতে তো সুগার রুটি আর চা ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছ? ভিজে ভিজে খাওয়া যাচ্ছে। মজা মজা। আরেকটা চোখ বন্ধ করে খেতে মজা। আমি তো ভিজে
ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছিলাম, বাইট করে খাচ্ছি কামড় দিয়ে। তো বিদেশিনীরা সুগার রুটি আর চা খাচ্ছে। এই হচ্ছে সুগার রুটি আর এটা হলো চা, আর চা। দুধ চা। মজা। অনেক মজা। তুমি তো সুগার রুটি খাচ্ছ না, তুমি খাচ্ছ টোস্ট, রাইট? আচ্ছা, ও টোস্ট বিস্কিট খাইতেছে। ওর টোস্ট বিস্কুট অনেক সুন্দর টোস্ট বিস্কুট। এটা হচ্ছে অলিম্পিকের টোস্ট, অলিম্পিক কোম্পানির টোস্ট। তো অনেক মজা। এটা আমরা এর আগে আনছিলাম, পরে ওরা অনেক পছন্দ করছে, যার কারণে আজকে আরও 3-4 প্যাকেট নিয়ে আসা হয়েছে, যদিও ওরা যাওয়ার সময় হয়ে গেছে। সুগার রুটি কিন্তু আরেকটা নাম আছে জানো? কি নাম? বাকরখানি। বাকরখানি। হ্যাঁ, হ্যাঁ, আমি জানি নামটা। আমি বাংলাদেশে থেকে নামটা জানি, কিন্তু আমার এই মুহূর্তে মনে পড়তেছিল না। হ্যাঁ, এটা আমার অনেক প্রিয় একটা খাবার। আচ্ছা, তোমার শ্বশুর বাড়ির অঞ্চলের কিন্তু এটা খুব কমন একটা খাবার, তাই না? হ্যাঁ। পুরান ঢাকার। কিন্তু এটা আমরা এনেছি কলাতিয়া বাজার থেকে। হ্যাঁ, কলাতিয়া বাজার থেকে তুমি নিয়ে আসছো, কিন্তু পুরান ঢাকার যারা থাকে তাদের কাছে এটা খুবই কমন একটা খাবার, হুম। সুগার রুটি চা। আর এটা হচ্ছে সকালবেলা অনেকে মানে ঘুম থেকে উঠে। তুমিও শেয়ার করো। না, আমি শেয়ার করব, পরে করব আর কি, Okay. এখনো করবো না। তুমি এখন খেতে থাকো। তুমি আরো টোস্ট নিবে? না, একটু নাও। ওর খাবে না। মজা করে খাও। ভিজে ভিজে খাও। পুরা বাঙালি স্টাইলে। এগুলো তো কেমন মজা নাকি? মজা? কত? আউট অফ 10? 10 আউট অফ 1? জোরে বলো। 7.5। 7.5। খারাপ কি? ভালোই তো। ও মনে হয় একটু চা কম খায় না, চা খুব একটা পছন্দ করে না। ও কফি খায়, দেখলাম যেটা কফি খুব পছন্দ করে। 7.5 আউট অফ 10। রং বলছিলাম আমরা, হ্যাঁ? 10 আউট অফ রং কথা বলছি। It's supposed to be 7.5 out of 10. But আমারটা কত জানো? আমারটা 10 out of 10. না, আমার সুগার রুটি বাকরখানি। খেয়ে দেখো, জীবনে ট্রাই করো না, ট্রাই করে দেখো। একটু টেস্ট করে দেখো, আসো। ও বিস্কিটটা খেয়ে নিবে। ওটা খেয়ে নাও। আচ্ছা আচ্ছা, আমি এইরকম স্টিলের বাটিতেই দিয়েছি ওদের, কারণ এত ঘরের মানুষকে এত আপ্যায়ন করার কিছু নেই, স্বাভাবিকভাবেই ওরাও আছে, আর ওরা এটাই পছন্দ করতেছে। মানে দরকার মনে হচ্ছে অনেক ফ্রিলি খাচ্ছি, মানে হলে একটু গেস্ট এবার ওই যে চাচ্ছে, দেখো তো, যেটা চাচ্ছে একটু। এখন যদি ট্রাই করে দেখো এটা কেমন হয়। আমার বিশেষ ওর ভালো লাগবে। ভালো লাগবে। আগে বাইট করো, আগে ভিজে ফেলে তুমি টেস্টটা পারফেক্টলি বুঝলাম। বাইট করার সঙ্গে সঙ্গে সাউন্ড করে যাবে, না পরে বাটার হয়ে যাবে। খেয়ে দেখো, এখন চলুন তো। হ্যাঁ, চা এখন খাও মজা করে। কাপটা নিচে নামো, কোনো পেজ দেখা যাচ্ছে না। রাইট, কেমন লাগছে বলো? চোখ বন্ধ করে বলো। কোনটা বেটার, এটা নাকি টোস্ট? অনেস্ট অ্যান্সার। কিন্তু ওদের কম পছন্দ হওয়াটাই স্বাভাবিক, মানে ওরা অন্য জেনারেশনের। বুঝতে পারবে না। হ্যাঁ, আর আমাদের কাছে যেমন এইসব পছন্দের খাবার। আমাদের ট্রেডিশনাল। রথির আবার মিষ্টিটা ভালো লেগেছে, যে মিষ্টি যে একটা সুগার রুটি আছে না নিয়ে আসছো, ওইটাও আবার খুব পছন্দ করছে। মিষ্টি ছাড়া যেটা বেশি ভালো লাগে আমাদের। এটা বড়দের তো মিষ্টি ছাড়াটাই কারণ বেশি এটা ভালো লাগে। সবসময় এরকমই ছিল। হ্যাঁ, পরে ওইটা অ্যাড করছে আর কি, যে চিনি টিনি অ্যাড করে। অ্যাট্রাকটিভ করা যায় নাকি? হ্যাঁ, বাট যারা নাকি নিয়মিত খায় ওদের কাছে ওই সুগারটা ভালো লাগবে না। সেটাই। তাহলে তোমরা খেতে থাকো, কারণ তোমাদের যে আরামসে তোমরা খাচ্ছ, আমার কাছে মনে হয় যে সারা রাতই কাটাই দিবা।
অনেক সময় নিয়ে খাওয়া, তাই তো? মজা করে করে অনেক মজা। অনেক মজা। তোমাদের এখানে ম্যাকডোনাল্ড আছে? কি আছে? ম্যাকডোনাল্ড? না, জানি না আছে কিনা, আমার জানা মতে নাই। ম্যাকডোনাল্ড ফাস্ট ফুড? আমার কাছে জানা মতে নাই, কিন্তু দেখতে হবে, থাকতেও পারে। KFC আছে তো, রাইট? KFC। হ্যাঁ, কেএফসি তো আছেই, পিৎজা হাট আছে? পিৎজা হাটও আছে। হ্যাঁ, কিন্তু এমন দিনে মনে করলা যখন তোমাদের যাবার সময় হয়ে গেল, আগে থেকে কেন খেলা না? আমরা ওখানে যে খেয়ে নিব না, তাহলে রিকভার হবে। তোমাদের উচিত ছিল প্রথম থেকে খাওয়া, তাহলে অনেকদিন খেতে পারতো। খাচ্ছি আর কত যাবো, প্রথম থেকেই খাওয়াচ্ছ তুমি। হ্যাঁ, ঘরের খাবার বাইরের খাবার সব খাবার এত খাবার খাওয়া যায় না। যাক, আলহামদুলিল্লাহ তোমরা ভালো মতো বেড়াইছো। এখন তোমাদের শুকা রুটি হচ্ছে তোমাদের দিয়ে ফিনিশ করা হচ্ছে। তোর কি তোমাকেও খেতে হবে তোমার ভিডিওর পরে। ওকে, ঠিক আছে। আর ওই যে ও আরামসে টোস্ট ভিজা ভিজা খাইতেছে। পেনে 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 কি? এখন তোমার লাস্ট কি খাওয়া বাকি আছে একটু কি বলো দেখি, কি খেতে চাও? যা খেতে চাও তাই পাবে। কি কি তুমি জানো কোনটা? নাম বলো, নাম না বললে তো পাওয়া যাবে না, ওটার নাম বলো, জোরে বলো নাম বলো, নাম নাম বলতে হবে। আমি তো সবগুলো নাম বললাম। বলো, ম্যাচিং হচ্ছে না, বলো বলো। তোমার তো তুমি বলে দাও তাহলেই হবে। জোরে বলো। মিল্কশেক তো বললামই, তুমি তো বলতেছো না না না। আমি বারবার বলতেছি মিল্কশেক। ওখানে ওখানে পাওয়া যায়। তাহলে আচ্ছা, কালকে তোমাকে আমি খাওয়াবো আর কাবাব। মিল্কশেক আর কাবাব। কাবাব খেতে চেয়েছো? পারলেন না? বহুত পাওয়া যাবে, বহুত একটু হার্ড হয়ে যায়, কারণ টু মাছ ফুড খেলে তুমি আবার সিক হয়ে যাবে, তোমার তো যাওয়ার টাইম হয়ে যাবে। তাহলে কি বার্গার আর কি মিল্কশেক আর না কাবাব না, কাবাব তো আমরা সবাই খাই, সব খাই। ওকে, ডান। হ্যাপি হ্যাপি রথি হচ্ছে মিল্কশেক খেতে চেয়েছিল না, তো মিল্কশেকটা নাই, যার কারণে ও এখন বসে আছে স্পেশাল লাচ্ছি খাওয়ার জন্য। আর হচ্ছে জাম্বু চিজ বার্গার, জাম্বু চিজ বার্গার এইটার অর্ডার দিয়েছি আমরা, তো এটা মানে আমরা পার্সেল করে নিয়ে যাব। ওকে, হ্যাপি? তুমি কেন পার্সেল নিচ্ছ? কারণ তোমার ভাইয়া আছে বাসায়, রাইট? ওর লাগবে না, ওরে দিবা না? তো আমরা এখানে বসে আছি, দেখি কতক্ষণে বানায় নিয়ে আসি, ওয়েট করতেছি। বুঝা খাও খাও খাও। কি খাচ্ছ তুমি? স্পেশাল স্পেশাল খাবার, স্পেশাল লাচ্ছি। লাচ্ছি লাচ্ছি হবে শব্দটা, লাচ্ছি লাচ্ছি। বুঝা? এখন রিদম যদি বলে আমি এটা খেতে চাই, তখন কি হবে? ওরে কিছু দিতে চেষ্টা কেন? আমাকে মিষ্টি চিজ দেয়নি। দেয় নাই? মিস্টার টুইস দেয় নাই? আয় হায়, এটা কোনো কথা হইলো? আমি তোমাকে দিব না কিনে। আজকে আর কত কি খাবা একদিনের মধ্যে লাস্ট? আজকে আমরা সবগুলো খাবো। এটা কি হইলো? শুধু শুধু কেন তোমরা ঘুরতেছো?
রুটির ফুল পড়ে গেছে। উপরে এসে আমি এটা বাজাই দিই। আসো রিদম বলবে যে কোন পাগলদের পাল্লায় পড়লাম, বুঝছো বোন? রিদম ভাবতেছে যে কোন পাগলদের মাঝখানে পড়লাম। এখন আমাদের একটা ইয়া করে দাও, কি করে দিব? ওই পাশে আমি এই পাশে দেখো, ওদের কাপড় নিও না, এদিকে আসো, তুমি এদিকে আসো, রোদে এদিকে আসো, আমাদের দুজনের কাছে ফুল আছে, সো আমাদের ছবি তুলে দাও। তো এখানে হচ্ছে উড়না, কিছু কিছু উড়না মেজাপুর পছন্দ হচ্ছে আর ওর প্রয়োজন, আর আমার কেনারও সময় নাই আসলে, যেহেতু খুব অল্প সময়ের জন্য ওরা আসছে। তো এখানে ও উড়না নিয়ে অনেক কিছু নিয়ে বসে আছে। এই যে মেজাপু খুব মনোযোগের সাথে উড়না দেখতেছে কোনটা দিবে। আর এইদিকে হচ্ছে শিফা, আর এইদিকে হচ্ছে আমার টুকটুকি। আচ্ছা টুকটুকি, তাহলে কোনটা লাইক করছে দেখাও। হ্যাঁ, তো এখানে হচ্ছে অনেকগুলো ওড়নাই পছন্দ হয়েছে। তো এখানে যেগুলো পছন্দ হয়েছে সেগুলো হচ্ছে ও নিয়ে যাবে। এখানে যেমন এই স্কাই কালারেরটা ওর খুব পছন্দ হয়েছে, এটা ও বলতেছে প্রথম থেকে যে এটা নিয়ে যাবে। আচ্ছা শিফা, এটা আমারটা কই? তোমারটা তোমার কাছে, আমারটা আমার কাছে। তো তোমারটা তুমি রাখো, আমারটা দিয়ে দিব নে। না আমি তো পড়ি না। আমার সমস্যা নাই তো। আচ্ছা তুমি ওকে দিও, পরে ফাইন্ড আউট করে আমাকে দিয়ে আচ্ছা এটা থাক, এটা আমি আমারটা পাইলে আমারটা দিব, আমারটা দেওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না। সো এটা হচ্ছে আর এটা হচ্ছে মেরুন কালার, এটা তোমারই ছিল, এটা আমার ছিল। এটা পিঙ্ক, এটা আমার ছিল। হ্যাঁ হ্যাঁ, এটা গ্রিন আর ব্ল্যাক মিলানো, এটা আমার ছিল। হ্যাঁ, আরো আছে, হ্যাঁ ভাঁজ করতেছি আমরা। এই যে এটা আমার একদম পছন্দ ছিল না, এটা ওর এই জামার সাথে ম্যাচ হয়েছে, যার জন্য নিয়ে যাচ্ছে। হ্যাঁ। আর হচ্ছে এটা রথির অনেক পছন্দ হয়েছে, যেহেতু পার্পল কালার আছে। আর আমি আমি একটু খেয়াল করে দেখলাম রথির একটু পার্পল পছন্দ হয়। হ্যাঁ একটু তো হয় আম্মা, হয় না? কি কালার পছন্দ? এত ইয়া ব্লু। ব্লু তো আমার কাছে কেন জানি মনে হয় ছেলেদের কালার না? বলে ওকে অনেক সুন্দর দেখা যায়। আচ্ছা যাই হোক, এখন আর তুমি এগুলা লাইক করো নাই? না, ও জর্জেট নিতে চায় না, ওকে। কারণ ও বলতেছে ও জর্জেট নাকি ওর জীবন অতিষ্ঠ করে ফেলেছে। কারণ কথায় কথায় জর্জেট পড়তে পড়তে ও বিরক্ত হয়ে গেছে। তবে এই ওড়নাটা জোস একটা ওড়না, আর এই যে ওড়নাটা এটা আমার দেখো, খুব পছন্দের একটা এটা ওড়না। দেখো, এটা হচ্ছে এই যে যেটা দেখালাম গ্রিন আর ব্ল্যাক, ওইটারই গোল্ডেন কালারের। হ্যাঁ, এই ওড়নাগুলো আমি অনেক মানে ইয়া করে কিনেছিলাম। এগুলো কিনেছিলাম, তোমাদেরকে আমি বলতে পারবো কোথা থেকে কিনেছি। এটা হচ্ছে প্রিয়াঙ্গন একটা শপিং মল আছে, এটা হচ্ছে না, এটা ইয়াতে ওই যে নিউ মার্কেট গাউসিয়ার কাছাকাছি, মানে ঢাকা কলেজের অপোজিটে প্রিয়াঙ্গন একটা শপিং মল আছে, ওখান থেকে কিনেছিলাম এই ওড়নাগুলো। তো ওখানকার তোমরা কিন্তু চাইলে এই ধরনের ওড়না কিনতে পারো, অনেক অল্প টাকায় সুন্দর সুন্দর ওড়না পাবা। আর বিশেষ করে যারা একটু জর্জেট থেকে বের হতে চাও, কটন থেকে বের হতে চাও, সিল্ক জাতীয় পছন্দ করো, তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট জায়গা আমি মনে করি। কারণ ওখানে অল্প টাকায় সুন্দর সুন্দর কালারফুল ওড়না পাওয়া যায়। তা আমি অলরেডি আমার জন্য নিজের জন্য অনেকই কিনেছি। আর তোমরা তো সবাই জানো যে আমি মার্কেটে গেলেই আমি বর্ষার জন্য, বর্ষা মানে শিফার জন্য, এখন শিফা আর বর্ষা কিন্তু একই পার্সন, তো শিফার জন্য আমি প্রায় কিনি। তো ওর জন্য আমি কিনে মাঝে মধ্যেই কিনি। আর এখান থেকে ও যে বিছানার নিচে থেকে ব্যাগ বের করা, এটা একটা পুরাতন কি বলবো বিষয়। সবার বাসার বিছানার নিচে তোষকের নিচে শপিং ব্যাগ থাকে, বুঝছো মেজাপু? বাংলাদেশে এটা খুবই কমন একটা জিনিস। আচ্ছা, আমি কিন্তু লুডোর যে কোডটা ওইটা ওখানে রেখে দিয়েছিলাম। তখন মা এসে বলে যে কি রে, লুডো খুঁজে পাচ্ছি না, রুতি আর মা খুব খোঁজাখুঁজি করছিল। হ্যাঁ। তখন সাডেনলি আমি বলি কি এখানেই তো আমি বসে আছি, তোমাকে দিচ্ছি, এই বের করে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। আমরা তো সবখানে খুঁজছি, তুমি এখানে রেখে দিয়েছো, আমাদেরকে বলো না। আমি কিন্তু আমি তো জানি না কিভাবে তোমরা এরকম ব্যাগ নিচে রাখে, ওরকম লুডো যাই বলো, পুরনো একটা অভ্যাস তো রয়ে গেছে, তাই না? অনেক বছর আগের কথা, কিন্তু আসলে এটা বাঙালির মেয়েদের এটা একটা খুব কমন একটা জিনিস। যখনই দেখে যে গুছাইতে পারতেছে না, কোনো কিছু এলোমেলো তুষকের নিচে রেখে দেয়। এটা একটা খুব কমন, হ্যাঁ কমন একটা হ্যাবিট। তো যাই হোক, আর এই যে ড্রেসটা তোমরা দেখতে পাচ্ছ, অলরেডি আমি একটা ব্লগে তোমাদের দেখিয়েছি কি দেখাইনি মনে হয়।
তো এটা হচ্ছে ও নিজেই কিনেছে, ও আর ওর মানে ভাইয়া কিনেছে আর কি, আমার দুলা ভাই। তো দুজনে মিলে কিনেছে। আর যার কারণে আমি হয়তো আমার ব্লগে দেখাই নাই। এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস। ব্লগে দেখাবো। রথি, হ্যাঁ, আমার বোনের মানে মেয়ের চ্যানেল, মানে এই হচ্ছে রথির চ্যানেলের মধ্যে তোমরা দেখতে পারবা। অলরেডি ওই ব্লগটা দিয়ে দিয়েছো না? হ্যাঁ হ্যাঁ, ওইটা আপলোড করা হয়ে গেছে, তোমরা দেখে আসতে পারো। ওখানে কিন্তু শপিং একটা ভিডিও আছে। হ্যাঁ, ওটার লিঙ্কটা আমি দিয়ে দিব আমার ডেসক্রিপশন বক্সে। তোমরা রথির চ্যানেলকে সাবস্ক্রাইব করো প্লিজ। আমার ছোট্ট মেয়েটাকে একটু সাপোর্ট করো, একটু করো। কারণ রথি হচ্ছে খুব অনেক বেশি সময় পায় না, যতটুকু সময় পায় ওইটুকু সময়ের মধ্যে ভিডিও করে, এবং ওর ভিডিওগুলো না খুব কিউট ভিডিও। না, এটা আমি এখন আপাতত রাখি, যদি না পাই তাহলে দিব। তো এই হচ্ছে কাহিনী। রথি, তোমার চ্যানেলের নাম কি আম্মু? বলো দেখি। এইভাবে বললে কেউ সাবস্ক্রাইব করবে না, কিউট করে বলতে হবে, জোরে। বেঙ্গলি গার্ল রথি। হ্যাঁ, তো তোমরা এটা ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর অবশ্যই আমাদের সাথেই থেকো। তো আজকে আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার সাথেই থেকো। ইনশাল্লাহ নতুন আর একটা ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। রথি বাই বাই দাও তো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। চলো যাই, এবার বাসায় যাই। চলো যাই। আসো আসো আসো।